পৌষ সংক্রান্তির দিন সকালবেলা আমরা হনুমান টেম্পলে চলে এলাম। এটা দমদম মেট্রো স্টেশন বা দমদম স্টেশনের কাছেই এই হনুমান টেম্পলটা। এটা খুব জাগ্রত, অনেক দিনের পুরনো এবং খুবই জাগ্রত। পৌষ সংক্রান্তিটা আসলে মঙ্গলবার ছিল, খুবই ভালো দিন ছিল আর তিথিটাও খুব ভালো। তো আমরা চলে এলাম আজকে হনুমান টেম্পলে পুজো দিতে, কারণ হনুমানজি হলো ভগবান বিষ্ণু এবং ভগবান শিব দুজনেরই অংশকে হনুমানজির মধ্যে দেখা যায়। তো দুজনকেই প্রণাম জানিয়ে আজকে সকালবেলা আমরা চলে এলাম এখানে। তো আমরা কিছু এখানে সমস্ত দোকান রয়েছে, এখানে আমরা 3 নম্বর স্টলে ঢুকে গেলাম। 3 নম্বর স্টলে ঢুকে ওখানে আমরা হনুমানজি ফেভারেট লাড্ডু, তারপরে একটা মালা আর যা যা নেবার সেগুলো নিয়ে নিলাম পুজো দেওয়ার জন্য। যিনি আমাদের সমস্ত কিছু সাজিয়ে দিলেন, খুবই ভালো, খুবই যত্ন সহকারে সমস্ত কিছু সাজিয়ে দিলেন। আর খুব একটা এক্সপেন্সিভও নয়, নর্মাল দাম রয়েছে, রিজনেবল দামটা। 9051383925 এই না ফোন নাম্বার ডিটেলস সমস্ত কিছু দিয়ে দিচ্ছে আপনাদেরকে। তারপরে আমরা পুজো দেওয়ার সামগ্রী সমস্ত কিছু নিয়ে আমরা ঢুকে পড়লাম মন্দিরের ভেতরে। দেখেছেন মন্দিরটা খুবই সুন্দর, মানে এলে পরে মনে হয় যেন শান্তি শান্তি। সত্যি বাইরের জগৎ থেকে আপনি যখন ভগবানের দ্বারে এসে পৌঁছান, আপনার সেখানে সত্যিই শান্তি ছাড়া আর কিছুই পাওয়া যায় না। আমার ওয়াইফ পুজো সামগ্রী পুরোহিতের হাতে তুলে দিচ্ছে। খুবই সুন্দর লাগছে মন্দিরটা। আপনাদেরকে বিগ্রহটা দেখাবো এবার। খুবই সুন্দর বিগ্রহটা, মন্দিরের ভেতরটাও এত সুন্দর যেন ভক্তি চলে আসে মন থেকে। দেখুন মূর্তিটা সত্যি হনুমানজির সুন্দর খুব। সবাই বলে পাপ ধুতে লোকে মন্দিরে আসে, কিন্তু আমার কথা হলো পাপ ধুতে নয়, পাপ পুণ্যের বিচার তো ঈশ্বর করবেনই, সেটা আলাদা ব্যাপার। কিন্তু আমার মতে মন্দিরে আসা মানে নিজেকে ভগবানের সান্নিধ্যে আনা। নিজে যে ভগবানকে আমরা, আমাদের মানুষ জন্মে একটাই উদ্দেশ্য হলো ভগবান দর্শন। তো ওই ঈশ্বরের দর্শন পাওয়াটা আমাদের কাছে খুব দরকার। আমরা যে জগতে রয়েছি সেই জগতে তো সবসময় আমরা ঈশ্বরের সান্নিধ্যে আসতে পারি না, কারণ সবসময় আমাদের পাশবিক শক্তিগুলো আমাদেরকে প্রচণ্ডভাবে প্রেরণা দেয়। তো এর জন্যই ভগবান বলেছে যে ঈশ্বরের সান্নিধ্যে থাকতে, যাতে আমাদের এই পাশবিক শক্তিগুলো থেকে আমরা যতটা পারি দূরে থাকি, এবং ঈশ্বরের সান্নিধ্যে থাকলে আমাদের মন, তারপর আমাদের চেতনা, এগুলো সমস্ত কিছু আমাদের লাভ হবে। তো এর জন্যই ঈশ্বরের সান্নিধ্যে থাকাটা খুব দরকার। সমস্ত মানবকেই বলা উদ্দেশ্যে বলছি, ঈশ্বরের সান্নিধ্যে থাকতে দেখবেন আপনার ভালো চেতনা, ভালো মানবিকতা এবং মন খুব শান্ত হয়ে যায়, একটা পজিটিভ এনার্জি পাওয়া যায়। আমি আগে প্রচুর আসতাম, প্রত্যেক মঙ্গলবার করে আসতাম এই হনুমান টেম্পলটায়। আর সকালবেলা এলে স্নান করে যখন আপনি পুজো দেবেন এই মন্দিরে, একটা পজিটিভ এনার্জি আপনার মধ্যে তৈরি হবে। আমি এটা লক্ষ্য করেছি। আমার ওয়াইফ ধূপকাঠিগুলো জ্বালাচ্ছে, জ্বালিয়ে পুজো দেবে এবার। মানে আমরা তো ভেতরে আরতি করতে দেয় না, তাই বাইরে এখানে ধূপকাঠি মোমবাতি দিয়ে এখানে আরতিটা করা হয়। প্রচুর লোক করছে আরতিটা।
আমার ওয়াইফ আরতি করছে। সত্যি ভগবানের কাছে আপনি কিছু চান না চান, কিন্তু তিনি কিন্তু আপনার সঙ্গে সবসময় আছেন, আপনার অন্তরেই আছেন। তো এই যে দেখুন প্রাণীগুলো, মানে এই যে পাখিগুলো এত সুন্দর, মানে দেখেছেন কত পায়রা, মানে সত্যি দেখলেও মানে একটা নিজের থেকে একটা পজিটিভ এনার্জি তৈরি হয়। কত পায়রা দেখুন, তাদেরকে খাবার দেওয়া হচ্ছে আর তারা ছুটে ছুটে চলে আসছে দলে দলে। এই দৃশ্যটা দেখলে পরে মনে হচ্ছে যেন আমাদের মানুষেরাও যদি একসাথে এইভাবেই মিলেমিশে থাকে, একে অপরের দুঃখ বেদনার সঙ্গী হয়, ভালোবাসার সঙ্গী হয়, তাহলে দেখুন আমাদের পৃথিবীটাই বদলে যেত, তাই না? পেছনে একটা শিব মন্দির আছে, শিব মন্দিরটা আমি পরে দেখাবো আপনাদেরকে আরেকদিন। আজকে আসলে হাতে খুব কম সময় নিয়ে এসেছি। একটা শুভ দিন, একটা ভালো দিন আজকে, সংক্রান্তি প্লাস হলো আজকে মঙ্গলবার পড়েছে, তাই আমরা ছুটে চলে এলাম সকাল সকাল। তো আরেকদিন আপনাকে ওই শিব মন্দিরটা ঘুরে দেখাবো। এখন আমি আরতি করছি। ভগবানের কাছে কিছু আমার চাওয়ার নেই, কারণ ঈশ্বর আমাকে যা দিয়েছে তাতেই আমি খুশি, আর যা দেবে তাতেও আমি খুশি। তাই আজকে শুধু বলবো, সমস্ত মানুষের মধ্যে তুমি চেতনা দাও ঈশ্বর। আর আজকে যদি ব্লগটা ভালো লেগে থাকে আপনাদের, তাহলে লাইক, শেয়ার এবং কমেন্ট করে দেবেন।